এবার 2026-এর ভোটে আমি বাবুদাস বলে যাচ্ছে দুয়ারে কেলানি রাখবো। और बात जानो तो मुसलमान भी हो जाए, टोपी एक हजार पड़े तो दो करे कि ওটা হিন্দু হয়ে যায় মুসলমান হয়ে যায়, এটা বাজে জিনিস ওরকম দরকার নেই আমাদের। বাজে মমতা ব্যানার্জি বাজে বাজে ফালতু ঠকাচ্ছে আমাদের মুসলমান থেকে। বন্ধুগণ কি বুঝলে, কিছু বুঝলে নাকি এখনো বুঝতে পারছেন না? দিদি আমাদের নতুন নতুন প্রকল্প চালু করছে, দুয়ারে সরকার, দুয়ারে রেশন। এবার 26-এর ভোটের আগে নতুন একটা প্রকল্প চালু করলেন পিসির চেলা চামুন্ডেরা, দুয়ারে দুয়ারে কেলানি। এর মানেটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। তোমরা যদি টিএমসি পার্টি করতে করতে বিজেপিতে যাও বা বিজেপি পার্টিকে তোমরা ভোট দাও, তাহলে পিসির চেলা চামুন্ডেরা তোমাদের বাড়িতে গিয়ে কেলাবে, বাড়িতে গিয়ে কেলাবে। এর মানে হচ্ছে দুয়ারে দুয়ারে কেলানি। বন্ধুরা, দিদির নতুন প্রকল্প দুয়ারে দুয়ারে কেলানি তোমাদেরকে নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি। কি বলছে 2026-এর ভোটের আগে টিএমসি পার্টির উপর ঠিক কি করতে চলেছে সেটা তোমাদেরকে এই ভিডিওতে আমি দেব। তার আগে একটা কথা বলি, মহাকুম্ভ মেলা যেখানে আমাদের সাধু সন্ন্যাসীরা যাচ্ছে, যে মহাকুম্ভ মেলা নিয়ে এত কিছু হচ্ছে, সেই মহাকুম্ভ মেলাকে অপমান করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কি বলেছেন? মহাকুম্ভ মেলা নয়, ওটা মৃত্যুকুম্ভ। এই নিয়ে সাধারণ মানুষ, আমজনতা প্রচুর পরিমাণে খেপে গেছে। তারা জাস্ট আর মমতা ব্যানার্জিকে নিতে পারছে না। কি বলছে তারা? জাস্ট মমতা ব্যানার্জিকে একদম ধুয়ে দিচ্ছে। কি বলছে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তাই বেশি পিঁয়াজি আর পঞ্চায়েতি না করে ভিডিওটা করে যাক স্টার্ট। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। ওরা মুখ্যমন্ত্রী না, নিজের আসল রূপটা যে বার করেছে না, আজকে থেকে ও রাজ্যবাসীর কাছে হয়েছে বেগম সুরাবর্দী হয়ে গেছে। আজকে থেকেও ওকে কেউ মুখ্যমন্ত্রী বলে মানছে না। আর ওর যে এই যে চিরদিনের ওর যে স্বপ্ন যে গ্রেট ক্যালকাটা কিলিংস পার্ট 2 করবে, ওই নেতা মন্ত্রীরা ভাবছে ওর দুধেল গাইরা বেড়ে গেছে বলে। আরে আমরা কি চুরি পড়ে আছি নাকি? আর হ্যাঁ, এই চুরির ক্ষমতায় শাখা বলার ক্ষমতা জানে না। এই শাখা বলা হাতে না আমরা আঁশ বটিতে ধর থেকে মাছের মুড়োটা এইভাবে আলাদা করতে পারি। আমরা আঁশ বটিতে ধর থেকে মাছের মুড়োটা এইভাবে আলাদা করতে পারি। দিদি, তোমার নামে এত কিছু সবাই বলছে, তুমি নাকি মুখ্যমন্ত্রী পদে থাকার জন্য যোগ্য নয়। তো তুমি কিসের মুখ্যমন্ত্রী একটু সাধারণ মানুষকে বলে দাও তো। পিসি, ও পিসি, এতদিন পরে তুমি একটা ঠিক কথা বলেছো। এটা তো সাধারণ মানুষ প্রমাণ করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তুমি হিন্দু না মুসলিম? তুমি নাকি বাংলাদেশের ওই কাঁটা তার পার করে চুরি করে চলে এসছো। কি বলছে ডিটেলসটা আমি তোমাকে দেখাচ্ছি পিসি, তুমি একটুখানি দেখে নাও। और बात जानो तो मुसलमान भी हो जाए, टोपी एक हजार पड़े तो दो करे कि ওটা হিন্দু হয়ে যায় মুসলমান হয়ে যায়, এটা বাজে জিনিস ওরকম দরকার নেই আমাদের। বাজে মমতা ব্যানার্জি বাজে ফালতু ঠকাচ্ছে আমাদের মুসলমান থেকে লালিপপ দেখাচ্ছে। মুসলমানের কোনো উন্নতি হয়নি, এটা বোকা বানিয়েছে। মুসলিম মানে কি আমি বোকা? আমি এই দলে এসেছি, আমি বোকা নেই যে টিএমসিতে যাবো। যাকে বোকা হচ্ছে সে টিএমসিতে যাবে, ফালতু লোক টিএমসি যাবে, ভালো লোক কোনোদিন যাবে না। আপনার বুদ্ধি ভালো। এটা কি উন্নতি করেছে মুসলমান জন্য বলুন আপনারা? আপনি তো মেডিকেল জানেন, কোনো উন্নতি নেই। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ধর্মে ওটা বাদ দিন, পার্টি কোনো মুসলিম আর হিন্দু হয় না। পার্টি একটা ভারতীয় জনতা পার্টি, পুরো অল ওভার ইন্ডিয়া সবচেয়ে বড় পার্টি, পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বেশি বড় পার্টি। ये बड़ी अच्छी बात कही आप। কোথা থেকে ও দীঘাট মানে জায়গায় চুরি করে সবাইকে বাড়ছে, সব জায়গায় চুরি করে। চোর পার্টি কোনোদিন নাম নেবেন না, চোর পার্টি কোনোদিন সাপোর্ট করবেন না। আপনারা জানেন যে মুসলমানের কোনো উন্নতি হয়নি আর না করবে। শুনো, এই বাজে কথা না, এই বাবরি মসজিদ, রাম মন্দির করে কোনোদিন রাজনীতি হয় না। রাজনীতি হয় উন্নতি দরকার। উন্নতি যার নেই ও পার্টির দল নেই। আপনার বুদ্ধি ভালো। না উন্নতি নেই আমাদের, না কোনো উন্নতি নেই। তো চোর ফিরাদ হাকিম চোর ফিরাদ হাকিম। শুনুন, আমি বলে এই পার্টি দলের সব চোর।
কে বললো? কে বললো বাজে? আমি 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 এখানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছি, আমি এখানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, এমনি করে দিচ্ছে আমাকে যদি আমার বিরুদ্ধে হতেন। এটা বাজে জিনিস, আপনাদেরকে ভুল বাজাচ্ছে, এটা কোনোদিন ভুলে যাবেন না। সব ও সিরিফ বাজে জিনিস বলছে। ये बड़ी अच्छी बात कही आप। কোনো দিন শুনুন, এটা জাত পাত করছে এখানে, একটা মাইনরিটি ভোটে ওয়েস্ট বেঙ্গল একটু বেশি আছে, সেই কারণে মাইনরিটি একটা বহুল বোঝাবাজা করছে, বলছে যে আমি তোমাদের সঙ্গে আছে, কিন্তু কিছু নেই, কোনো উন্নতি নেই, কিছু নেই। কি কেন যাব না? কেন যাব না? কেন যাব না আমি? কেন ওটা জেলা কি আমি হিন্দুও যাব? কি হাজি আপনি আপনি সৌদি আরব যাবেন, মুসলমানও যাবেন? এসব বাজে জিনিস বলবেন না, কাজের জিনিস বলুন। আমাদের ভারতীয় জনতা পার্টি সবাইকে নিয়ে চলে, মোদিজি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। কি বলে? ওনার ও পিসি, পিসি কি বলছে তুমি বুঝতে পারছো না? বলছে যে এত বছর যে তোমাকে ওরা ভোট দিয়ে জিতিয়েছে, কিন্তু তুমি ওদের জন্য কিছুই করনি, মানে শুধু ওদেরকে লোভ দেখিয়েছো, আশা দেখিয়ে দেখিয়ে রেখে দিয়েছো, কিন্তু ওদের জন্য তুমি কিছু করনি। তাই ওরা মোদিজির সাথে জুড়ে যেতে চাইছে, মানে তোমাকে 2026-এ সে তুমি যত দুয়ারে দুয়ারে ক্যালনি দাও আর যতই ঝাই দাও না কেন, তোমাকে আর ভোট দেবে না, মানে মোদ্দা কথা তোমাকে ওরা আর চায় না। তাই তো মোদিজিকে চায়, মোদিজির সবকা সাথ সবকা বিকাশ, এটাই বলতে চাইছে। দল আছে, ওই দলে আমরা থাকি। আরে ভাই, সনাতন সনাতন কোনো ধর্ম নয়, সনাতন একটা কালচার, সনাতন একটা সভ্যতা। আমরা যারা ভারতবর্ষে এই ভূখণ্ডে যারা জন্মেছি, তারা জন্মসূত্রে একসময় সবাই হিন্দু ছিলাম। কারোর পূর্বজ সে হিন্দুদেরও অত্যাচারে অনেক সময় বা বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে, দারিদ্রতার কারণে তারা তাদের ধর্ম পরিবর্তন হয়েছে, কিন্তু তার সভ্যতা, তার কালচার, তার কৃষ্টি সেটা আলাদা হতে পারে না। ওনার ধর্ম আলাদা, উনি একদিকে তার দাঁড়িয়ে পুজো করেন, আমি আরেক দিকে তাকিয়ে পুজো করি, কিন্তু আমাদের কালচারটা এক, ভারতীয় সভ্যতা, আর সেটাই সনাতন, সেটাই সনাতন। হ্যাঁ, শিখিয়ে নিয়ে আসে কেউ। আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন। ওদেরকে কেউ শিখিয়ে নিয়ে আসেনি, ওরা নিজে থেকেই এসে মানে তোমার মানে নামে আর কি এসব কথা বলছে, মানে তোমাকে মানতে চাইছে না। আর কাগজে লিখে দেওয়ার কথা বলছো তুমি, ওরা বলছে কাগজে লিখবে না, যা হবে সরাসরি, মানে ফেস টু ফেস সরাসরি ওরা কথা বলতে চাইছে। কি বলতে চাইছে? তুমি ওই যে মানে বাংলাদেশের বর্ডারের তার পার করে আর চুরি করে পার হয়ে এসছো, এইসব কথা আর কি বলছে। তো দেখো পিসি, আমি কিন্তু তোমার দলে, তাই তোমার ভালোর জন্য, তোমাকে শোনানোর জন্য আর কি, দেখানোর জন্য যে তোমার পিছনে কি কুকীর্তি, কি কথাবার্তা ওরা বলতে চাইছে, সেটা আমি তোমাকে শোনাচ্ছি, তুমি শোনো। ওরা মুখ্যমন্ত্রী না, ও কালকে যে নিজের আসল রূপটা যে বার করেছে না, আজকে থেকে ও রাজ্যবাসীর কাছে হয়েছে বেগম সুরাবর্দী হয়ে গেছে। আজকে থেকে ওকে কেউ মুখ্যমন্ত্রী বলে মানছে না। আর ও যে চিরদিনের ওর যে স্বপ্ন যে গ্রেট ক্যালকাটা কিলিংস পার্ট 2 করবে, ওই নেতা মন্ত্রীরা ভাবছে ওর দুধেল গাইরা বেড়ে গেছে বলে। আরে আমরা কি চুরি পড়ে আছি নাকি? আর হ্যাঁ, এই চুরির ক্ষমতায় শাখা পলার ক্ষমতা জানে না। এই শাখা পলা হাতে না আমরা আঁশ বটিতে ধর থেকে মাছের মুড়োটা এইভাবে আলাদা করতে পারি। তো যদি এক পক্ষের কাটার ক্ষমতা থাকে, কাটার ক্ষমতা আমাদেরও আছে। আর কিছু আছি আমাদের মতো পাগল অ্যাবনর্মাল বাঙালি কট্টর হিন্দু এখনো বেঁচে আছে, যাদের শরীরে নেতাজি, যাদের শরীরে গোপাল পাঠার ডিএনএ রক্ত আছে। অতএব ওর যদি ক্ষমতা থাকে, ওর ওই দুধেল গাইদের লেলিয়ে দিক। আর আমার যদি রক্ষা করার ক্ষমতা থাকে, আমিও রক্ষা করে দেখাবার ধর্মের জন্য আমি সবসময় আমার জীবন আমি এগিয়ে আছি। আমার কোনো মহামায়া নেই, আমার 35টা 36টা প্লটও নেই, আমার ছেলেমেয়ের জন্য কিছু করারও নেই। অতএব আমি নিজেকে উৎসর্গ করেছি শুধু এই জন্য, যাতে ভবিষ্যৎ প্রজন্মটা সুস্থ স্বাভাবিকভাবে, কারণ সেই দিনকে গোপাল মুখার্জি দাঁড়িয়েছিল বলে আজকে কিন্তু আমরা এই পশ্চিমবঙ্গে মাথা তুলে আছি। কি ব্রাহ্মণ? উনি ভেগধারী ব্রাহ্মণ। আরে উনিও হয়তো কোনো সময় উনিও হয়তো কোনো রাত্রিবেলা না ওই কাঁটা তারের তলা দিয়ে এসছিল, না হলে না এত সুন্দর কানের পাশে কাপড়টা গুছতে পারতো না। আমরা পারি না ভাই, এমন গুত্তনি দেবো না, এমন গুত্তনি দেবো না। পিসি, ও পিসি, তুমি শুধু একটা কথা বলেছো যে মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ।
এতে সাধারণ মানুষ কতটা পরিমাণে ক্ষেপে গেছে তুমি বুঝতে পেরেছো? ওরা তো মানে প্রশ্ন তুলছে তুমি আদেও ব্রাহ্মণ না হিন্দু না মুসলিম, মানে এটাই আর কি বলতে চাইছে। না হলে তুমি এত সুন্দর করে কানের পাশে কাপড়টা গুজছো, মানে এটাই এখন ওরা প্রশ্ন তুলছে। তো যাই হোক বন্ধুগণ, শুরুতেই আমি একটা কথা বলেছিলাম যে দিদির নতুন প্রকল্প দুয়ারে দুয়ারে কেলানি, তো কি বলছে ডিটেলসটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো যেসব মুখোশধারী বন্ধুরা আশেপাশে আছেন, আমার বক্তৃতা তাদের কানে যাচ্ছে, আপনারা কান খুলে শুনে রাখুন। আমরা অনেক উন্নয়ন দিয়েছি, অনেক আদর দিয়েছি, অনেক সোহাগ দিয়েছি। এবার 2026-এর ভোটে আমি বাবুদাস বলে যাচ্ছে দুয়ারে কেলানি রাখবো। বিজেপির যারা করবে, যারা মা বোনেদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করার চেষ্টা করবে, যারা বাংলায় এই 1 নম্বর ওয়ার্ডের দাঙ্গা লাগাবার চেষ্টা করবে, তাদেরকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবে আমার এই মহিলা তৃণমূলের কংগ্রেসের কর্মীরা। কোন রকম তারা তাদের সঙ্গে আপোষ করবে না।